সো বেসিক্যালি আমরা এখন কথা বলবো বাংলাদেশ ভার্সাস ওয়েস্ট ইন্ডিজ যে ম্যাচটা ছিল সেটা নিয়ে কেন বাংলাদেশের ম্যাচটা হারতে হলো বা কোন পয়েন্টটাতে আসলে আমরা ইমপ্রুভমেন্ট আনতে পারি। দেখেন আমরা সরাসরি কথা বলবো। পজিটিভ জিনিস দিয়ে শুরু করতে চাই। আপনি যদি চিন্তা করেন তানজিদ তামিম যেরকমভাবে শুরুটা করেছে, খুবই দারুণ একটা শুরু করেছে। আমরা জানি তামিমের মধ্যে আগে সেই অ্যাগ্রেশনটা ছিল, বাট তার টেকনিক্যালি সে কিছু ভুল করতেছিল। সো আমার কাছে মনে হয়েছে সে নিজেই কিংবা জাতীয় দল তাকে নিয়ে সেভাবে কাজ করেছে। তার অ্যাপ্রোচের ওই চেঞ্জটা বা হচ্ছে টেকনিক্যালি তার যে চেঞ্জটা আনছে সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রিশিয়েট করার মতো। সো এখানে একটা ধন্যবাদ তামিম এবং বাংলাদেশ দল পায়। এখন সমস্যাটা চলে আসে এরপরে। আপনি এত সুন্দর একটা যখন শুরু পাইছেন সো অবভিয়াসলি আপনি এক্সপেক্ট করেন এরকম একটা পিচে 330 বা তার থেকে একটু বেশি না আপনি করবেন। কারণ অবভিয়াসলি ইউ হ্যাড এ ভেরি গুড স্টার্ট। সো আপনাকে রিদমটা ধরে রাখতে হবে থ্রু আউট দ্য ম্যাচ। এখন প্রবলেমটা কোথায় হয়েছে বা ইউজুয়ালি বাংলাদেশ ক্রিকেটের প্রবলেমটা এই ক্ষেত্রে কোথায় হয় দেখেন, আমরা মিডল ওভার্সে সিঙ্গেলস বের করতে পারি না। আমরা প্রেশারটা তখনই নিয়ে আসি। আমাদের অ্যাকচুয়ালি রানটা হয় একদম শুরুর দিকে এবং একদম লাস্টের দিকে। সো মিডল ওভারগুলোতে যে অপারেট করতে হবে সেখানে যে অপোনেন্টের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে সিঙ্গেলস বের করে এনে। আপনার সবসময় বাউন্ডারি মারতে হবে না, সবসময় আপনার হার্ড হিট করতে হবে না। ইউ জাস্ট নিড টু ফাইন্ড দ্য গ্যাপস। অ্যান্ড আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ব্যাটাররা সেই জায়গাটাতেই ভুল করে এবং গতকালকেও সেই জায়গাটাতেই ভুল হয়েছে। যার ফলে প্রায় 25 ওভারের মতো আমরা ডট বল যে আপনি চিন্তা করেন 50 ওভারের একটা ম্যাচে অলমোস্ট 25 ওভার যদি আপনি ডট বল দেন, তো সেক্ষেত্রে আপনার কাছে আসলে রান করার মতো যে বলগুলো থাকে আপনার অবভিয়াসলি বাউন্ডারির উপর ডিপেন্ড করতে হবে এবং সব বল যে অবভিয়াসলি আপনি বাউন্ডারি হিট করতে পারবেন জিনিসটা এমনও না। সো এই দিকটা আমার কাছে মনে হয় বাংলাদেশের কন্টিনিউয়াসলি একটু ফোকাসে রাখা উচিত অ্যান্ড ইমপ্রুভমেন্ট করা উচিত। কারণ বিগত বছরগুলোতে আমরা এই জিনিসটাতে প্রচণ্ড পরিমাণে ঘাটতি দেখে আসতেছি। এবার যদি আমি বলি যে ফিনিশিং এতে যেহেতু বলছি আমি আরেকটু এক্সপেক্ট করছিলাম লাইক শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরও ক্রেডিট যায়। বাট লেগ সাইড কি শুধু টার্গেট করে আমাদের ব্যাটারদের শট খেলার যে প্রবণতাটা সেটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি। আপনি টেকনিক্যালি অফসাইডের বলগুলোকে অফেও আপনি সুন্দর টাইমিং করে আসলে সিক্স খেলতে পারেন, বাউন্ডারি বের করতে পারেন, গ্যাপ বের করতে পারেন। যেটা আমার কাছে মনে হয়েছে আমি সেখানে দেখতে পাইনি বলে এটা আমার কাছে আরও একটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। এবার যদি বলি বোলিংয়ের কথা যদি বলি, আমরা শুরুর দিক থেকে কিন্তু খুবই দুর্দান্ত একটা শুরু করেছি। মানে অ্যাপার্ট ফ্রম হোপ অ্যান্ড রাদারফোর্ডের ওই ডুয়োটা আমাদেরকে কিন্তু ম্যাচ থেকে বের করে দিয়েছে। ওইটা ছাড়া কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে বাংলাদেশকে মনে হয়েছিল আমরা ম্যাচে আছি, আমরা সেখান থেকে জয় বের করে আনতে পারবো। এমন কিছু একটি মনে হচ্ছিল। বাট আই ডোন্ট নো অল অফ আ সাডেন কেন মানে আমাদের বোলাররা তাদের অ্যাকুরেসি হারায় ফেলছে। ইচ অ্যান্ড এভরি বলারের ক্ষেত্রে যদি দেখেন তারা হচ্ছে সুন্দর একটা শুরু করতে পারলেও তারা হচ্ছে ওই অ্যাকুরেটলি বা হচ্ছে খুব কন্টিনিউয়াসলি ওই বলগুলোকে তারা করে যেতে পারেনি। বাংলাদেশের যে সমস্যাগুলোর কথা আমি এখন বললাম সেই সমস্যাগুলো কিন্তু শুধু আজকের জন্য না কিংবা এই ম্যাচে হয়নি। আমরা একটা লম্বা সময় ধরে এই ভুলগুলো করে আসতেছি এবং সেখান থেকে শেখার আসলে শেষটা কোথায় কিংবা শেখার শুরুটা কোথায় আমি আদৌ সেভাবে দেখতে পাচ্ছি না। সো আশা করব নেক্সট ম্যাচে এই সমস্ত ভুলগুলোকে ঠিক করে বাংলাদেশ ঠিকঠাকভাবে ব্যাক করতে পারবে এবং আমরা সিরিজে ব্যাক করব। হোপ ফর দ্য বেস্ট। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, শুভকামনা বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য। সবাই ভালো থাকবেন। পিস।